৪৩ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দুইবার পূর্ণমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় কূটনৈতিকভাবেও সফল ছিলেন বেগম খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য আর পূর্ব এশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্ত ভিত্তি পায় বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল আর ভুটান প্রত্যেক রাষ্ট্রের আতিথেয়তা নিয়েছেন একাধিকবার। বিদায় বেলায় তাই বন্ধুত্বের মর্যাদা অটুট রাখতে ছুটে এসেছেন তারাও। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিএনপি জয় পেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। ১৭ বছর নির্বাসনে থাকা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্বের আগাম ইঙ্গিতও কি দিয়ে গেলেন এই অঞ্চলের নেতারা? হয়তো আবার বিএনপি ক্ষমতায় আসবে এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান সম্ভবত সে তখন নেতৃত্ব দেবেন। তো সুতরাং সেই ব্যাপারেও তাদের একটা আগ্রহ আছে সব দেশেরই। সুতরাং এক তো হলো যে খালেদা জিয়া যিনি এইসব দেশের সাথে সম্পর্ক উন্নয়নে সাহায্য করেছিলেন তাকে বিদায় জানানো, এবং আরেকটা হচ্ছে যে ভবিষ্যতের যে প্রজন্ম আসছে সামনে নেতৃত্বের, তাদের সাথে সম্পর্ক তৈরি করা। তারা মনে করে আগামীতে বিএনপি একটি ইলেকশনে একটা ভালো রেজাল্ট করতে, সেই হিসেবে তারা তো চাইবেই একটি যে আগামীতে যে সরকার ফর্ম করেন তার সাথে একটা ভালো রিলেশনশিপ, ওয়ার্কিং রিলেশনশিপ। তো তারা সেই জন্যই হয়তো এবার তারা একটি হাই পাওয়ার একটি মিডিয়া পাঠিয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১৭ বছরের নানা অপকর্মের হোতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়া এবং তাদের প্রত্যর্পণ সহ নানা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে বেড়েছে উত্তাপ। এ পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে সেদেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা আগমনে বাড়তি তাৎপর্য দেখছেন বিশ্লেষকরা। তাদের যে বাইল্যাটারাল স্বার্থ সেটা শুধু না, তারা আজকে জিও পলিটিক্সটাও তারা কনসিডারেশন নেয় এবং তারা মনে করে বাংলাদেশ ইজ এন ইম্পর্টেন্ট পার্টনার ইন দ্য জিও পলিটিক্স। সম্পর্ক যেহেতু খারাপ, তারা যদি সেইভাবেও আরও নিচু লেভেলেও যদি একটা প্রতিনিধিত্ব করতো তাতেও হয়তো লোকে খুব আশ্চর্য হতো না, তাই না? কিন্তু সেখানে তারা খুব সতর্কতার সাথে একেবারে একটা সম্ভাব্য উচ্চ পর্যায়ে পাঠিয়েছে। এতে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে একটা অন্য একটা বার্তাও রয়েছে, যে তারা সম্পর্কটাকে এই পর্যায়ের থেকে উন্নত করতে চায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে এই ৫ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন ৩৫ দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূত। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।